Infielder at fourth shot and slip in position. That's away. শান মাসুদ রীতিমতো স্তব্ধ হয়ে ক্রিজে দাঁড়িয়ে আছেন, শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন পিচের দিকে। বুঝতে পারছেন না মাত্র কয়েক সেকেন্ড আগে তার সাথে ঠিক কী ঘটে গেল। শর্ট কাভারে সহজ একটা ক্যাচ দিয়ে তিনি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। কিন্তু এই উইকেটের আসল হিরো স্পিনার মিরাজ নন, বরং আসল খেলাটা তো হয়েছিল উইকেটের ঠিক পেছন থেকে। সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকাল। স্কোরবোর্ডে বাংলাদেশের 278 রানের জবাবে পাকিস্তান তখন মারাত্মক চাপে। তাসকিন আহমেদ যেন সকাল থেকেই আগুন ঝরাচ্ছেন। দারুণ সেটআপে আবদুল্লাহ ফজল আর আজান আওয়াইসকে ফিরিয়ে দিয়েছেন। স্কোরবোর্ডে তখন পাকিস্তানের 2 উইকেটে 22। ঠিক এই সময়ে ক্রিজে বাবর আজমের সাথে শান মাসুদ। বাবর নেমেই শরীফুল আর নাহিদ রানার 140 থেকে 147 কিলোমিটার গতির পেস সামলে দ্রুত রান তুলছেন। মাসুদও 26 বলে 21 করে দারুণ সেট। পেসাররা যখন এমন ডমিনেট করছে তখন হুট করে শান্ত বল তুলে দিলেন মেহেদী হাসান মিরাজের হাতে। কেন? এই কেনর উত্তর লুকিয়ে আছে লিটন দাসের ওই সাইকোলজিক্যাল মাস্টার ক্লাসে। ইনিংসের 17তম ওভার। মিরাজ ওভার দ্য উইকেট থেকে প্রথম বলটা করলেন। বাবর আজম ডিপ স্কোয়ার লেগে ঠেলে সিঙ্গেল নিলেন। স্ট্রাইকে শান মাসুদ। ঠিক এই সময় স্ট্যাম্প মাইকে ভেসে এলো সেই ম্যাজিক ভয়েস। উইকেটের পেছন থেকে গ্লাভস জোড়া পাঞ্চ করতে করতে লিটন দাস মিরাজকে বললেন, মিরাজ যা করবি ডান্ডার উপরে করিস, ওর লেগ সাইডে খেলার প্রবণতা বেশি, একটু ধরলেই হয়ে যাবে। বেশ, বুম, হয়ে গেল। এটা শুধু সাধারণ কোনো কিপারের টিপস ছিল না, এটা ছিল একটা নিখুঁত ফাঁদ। শান মাসুদ হয়তো তো ব্রেনে সেট করে ফেলেছিলেন বল লেগ সাইডে আসবে, তিনি অনায়াসে ফ্লিক করবেন। কিন্তু পরের বলটা মিরাজ রাউন্ড দ্য উইকেট থেকে শর্ট লেন্থে বল ফেললেন। বলটা একটু টার্ন করে অফ স্ট্যাম্পের বাইরে গেল। লিটনের কথায় পুরোপুরি বিভ্রান্ত মাসুদ লেগ সাইডের বদলে অফ সাইডে জোরে সোরে ড্রাইভ করতে গেলেন। ব্লাইন্ড স্পট, টাইমিং মিস। সোজা শর্ট কাভারে বদলি ফিল্ডার নাইম হাসানের হাতে বল। ড্রিঙ্কস ব্রেকের ঠিক আগে শান মাসুদের ব্যাটের দিকে তাকিয়ে ওই হতাশার হাসি বলে দিচ্ছিল লিটনের এই মাইন্ড গেমের ধারে কাছেও তিনি ছিলেন না। পুরো সেশনের মোমেন্টাম এখন বাংলাদেশের পকেটে। 68 রানে 3 উইকেট হারিয়ে পাকিস্তান তখন ধুঁকছে। আর লিটন গ্লাভস হাতে তিনি শুধু কিপিং করছেন না, পুরো গেমটা রিড করছেন একজন গ্র্যান্ড মাস্টার দাবারুর মতো। উইকেটের পেছনের এই ব্রেন গেম আর শেষ মুহূর্তের নাটকীয়তা যদি আপনারও হার্টবিট বাড়িয়ে থাকে, তাহলে মাস্টার মাইন্ড লিটনের এই মুভের জন্য ভিডিওতে একটা লাইক তো পাওনাই থাকে। পেসারদের বাউন্সার আর গতির খেলা তো সবাই টিভিতে দেখে, কিন্তু স্ট্যাম্পের পেছনের এই স্নায়ুযুদ্ধ কয়জন ধরতে পারে? বাবর আজম এখনও ক্রিজে আছেন, কিন্তু লিটন মিরাজ জুটির এই ডেডলি ট্র্যাপ দেখার পর আপনার কি মনে হয়, বাংলাদেশ কি আজ বাবরকেও এমন কোনো মনস্তাত্ত্বিক ফাঁদে ফেলতে পারবে?